বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দায়ের করা ধর্ষণ মামলায় সাক্ষী সমাপ্ত হয়েছে। একই সাথে যুক্তিতর্ক উপস্থাপন শেষে ১৪ অক্টোবর মামলার রায়ের দিন ধার্য করেছে আদালত। শুক্রবার আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম মামলার রায়ের দিন ধার্য করেছেন। এই মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, মামলার ধার্য তারিখ অনুযায়ী মামুনুল হক আদালতে উপস্থিত হয়েছিলেন, কিন্তু গত কয়েক তারিখের মতো এবারও তার বিরুদ্ধে আর কেউ সাক্ষী দিতে আসেনি, যার পরিপ্রেক্ষিতে আমরা আদালতের সাক্ষী সমাপ্ত করে যুক্তিতর্ক উপস্থাপনের আবেদন করি। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেন। আমরা আদালতকে বলেছি এই পুরো বিষয়টিকে যোগসাযোগ করে সংগঠিত করা হয়েছে। যিনি মামলার বাদী তিনি শারীরিক পরীক্ষা দিতে রাজি হননি, কারণ তিনি স্বীকার করেছেন মামুনুল হক তার বৈধ স্বামী। একই সাথে বাদীর ছেলে আব্দুর রহমান সাক্ষী দিতে এসে বলেন, তার মা মামুনুল হকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তাদের উপর বল প্রয়োগ করে মামলা করানো হয়েছিল। আমরা আদালতে আরও বলি, মামুনুল হক শুধুমাত্র রাজনৈতিক কারণেই জেল খেটেছেন। আমরা আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করি। আশা করি মামুনুল হককে আদালত বেকসুর খালাস দেবেন। আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং আগামী ১৪ অক্টোবর রায়ের দিন ধার্য করেছেন। আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ রোমেল মোল্লা বলেন, মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষী শেষ হয়েছে, সেই সাথে যুক্তিতর্কও শেষ হয়েছে। আদালত ১৪ অক্টোবর রায়ের দিন ধার্য করেছেন। উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে এক নারীর সাথে অবস্থান করছিলেন মামুনুল হক। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাকে ঘেরাও করেন। পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ভাঙচুর করেন এবং তাকে ছিনিয়ে নিয়ে যান। ঘটনার পর থেকে মামুনুল হক মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করে আসছিলেন। এ সময় পুলিশ তাকে নজরদারির মধ্যে রাখে। এরপর ২০২১ সালের ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয় মামুনুল হককে। পরে এ ঘটনায় ৩০ এপ্রিল সোনারগাঁও থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ওই নারী। তবে ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।